বলছি কি দাবিতে আজকের এই পথ অবরোধ? সামান্য আমাদের এইটুকু পথ অবরোধ বলতে আমাদের চলার মতো, আমরা বলছি না যে চার চাকা ঢুকতে হবে এরকম কোনো, সামান্য রাস্তাটা চলার মতো। একটা কোনো রুগী থাকলে পেশেন্টকে দেখতে আসার জন্য কেউ ডাক্তার আসতে চাইছে না, আমরা সামান্য একটু মরাম দিয়ে আমাদের যেন যাতায়াত ব্যবস্থাটা হয়, যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে যেতে চাইছি না। রাস্তার কি অবস্থা? এতই বেহাল যে আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন। আজকে কি করলেন আপনারা? আমরা 6:30 থেকে এখানে পথ অবরোধে বসেছি, যাতে উপর থেকে আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয় যাতে কাজটা হয়। দেখেছি যে আমাদের এটা অধিকার, আমরা তো অন্যায় দাবি করছি না, আর আমরা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে করেছি, কোনো রকম অশান্তি চাইনি। তো সেই শান্তিপূর্ণভাবে করেছি যখন, সেটা আমরা সফলতা চাইছি, যে সামান্য কিছুটা মরাম, অন্তত 2 ফুট 3 ফুট রাস্তা দিয়ে মানুষের যাওয়াতাম, এইটুকু 6:30 সকাল 6:30 থেকে আমরা শুরু করেছি। কতক্ষণ চলবে? আমাদের যতক্ষণ আশ্বাস পাচ্ছি ততক্ষণ অবরোধ চলছে। পঞ্চায়েত কেন এখনো এসে পৌঁছায়নি সেটা আমাদের একটা কোশ্চেন। শুধু আজকে নয়, পঞ্চায়েত কোনোদিনই আসেনি। আমরা যে 2বার 3বার অঞ্চল প্রধান গিয়েছি, সেখানে পঞ্চায়েত আমাদের সঙ্গে কোনো কথাই বলেনি। অঞ্চল প্রধান আমাদেরকে বাড়িতে এসে এখানে রাস্তা দেখে আশ্বাস দিয়ে গিয়েছেন 10 দিনের মধ্যে রাস্তা মেরামত করে দিবে, তারও কোনো বার্তা নেই। আজ নয় কাল, কাল নয় পরশু করে আমাদের কাছে। তাহলে আমাদের এখানে বহু শিক্ষক আছে, বহু ছাত্র আছে, এখানে 2-3টা আপনারা জানেন যে 2-3টা স্কুল চারপাশে আছে, কোনো বাচ্চারা স্কুল যেতে চাইছে না বৃষ্টি হলে। এবারে পঞ্চায়েত প্রধান বলছেন যে আমাদের ফান্ডে টাকা নেই, কিন্তু আমরা যেটুকু জানি, আমরা যেটুকু দেখেছি নিউজে, যে পঞ্চায়েত ফান্ডে টাকা আসে, কিন্তু সে টাকা রিটার্ন কি করে চলে যায়? এত রাস্তা বেহাল হওয়া বা রাস্তা হওয়া থাকতেও টাকা পঞ্চায়েত থেকে কি করে রিটার্ন চলে যায়, এটা আমাদের কোশ্চেন। আর এখন তারা দাবি করছে, তারা আমাদের জানাচ্ছেন যে আমাদের কাছে ফান্ডে কোনো টাকা নেই। কি চাইছেন আপনারা? আমাদের সামান্য যে 2-3 ফুটের অন্তত মরাম দিয়ে রাস্তাটা আমাদের চলার জন্য আমরা চাইছি না। ঝুমা সামন্ত। অ্যাকচুয়ালি স্থানীয়দের তো একদম এটা কি বলবো, ন্যায্য পাওনা। মানুষকে এভাবে পথে নামতে হবে সরকারকে যতক্ষণ না তুলে ফেলতে পারে। এই সরকারের কাজটাই এমনই যে মানুষকে তার কিছু ন্যায্য পাওনা চাওয়ার জন্যে তাকে এইভাবে পথে বিগত দিন যতদিন থাকবে এভাবে নামতে হবে পথে। স্থানীয়দের দাবিকে আমিও এটাকে সমর্থন করি। প্রকৃত রাস্তার বেহাল একদম অবস্থা, এই রাস্তা দ্রুত সারাই হোক, এটাও আমি চাই। দাবি করছেন 14 বছর ধরে বিভিন্ন দপ্তরে হ্যাঁ, বিগত 14 বছর ধরে এনাদের প্রত্যেকটা জায়গায় এনারা লিখিত আকারে সব জায়গায় জানিয়েছে, কোনোভাবেই কোথাও কাজ হয়নি। যেহেতু আমরা এই বছর 2 আমরা এই হাত বোর্ডে পেয়েছি, তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি ওটা কিভাবে আমরা করতে পারি, ঠিকঠাক করতে পারি। ও তো সাধারণ মানুষের দীর্ঘ 14 বছরের রাগ, ও তো একটু আদ্র সইতেই হবে আমাদেরকে। সেই জায়গায় শাসক দলও এটাই চাই যে যাতে আমরা কোথাও হেনস্থা হই, যেহেতু এটা বিজেপির অঞ্চল, তো সেইভাবেই কোথাও একটা কণ্ঠাসা করার চেষ্টা কিংবা প্রয়াস চলছে তাদের।